হলো এক অন্যরকম ছবি। বোলপুরের বাধাগোড়ার বাসিন্দা সুভাষ হাজরা, যিনি দীর্ঘদিনের একনিষ্ঠ বিজেপি কর্মী হিসেবে পরিচিত, তিনি আজ বোলপুরের রাস্তায় এক ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হলেন। তার পরনে ছিল হিন্দু শাস্ত্রমতে শ্রাদ্ধের পোশাক বা কাঁচা। তার অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে তিনি এবং তার মতো বহু কর্মী রাজনৈতিকভাবে অত্যাচারিত হয়েছেন। সেই যন্ত্রণার অবসান এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানিয়েই তার এই প্রতীকী প্রতিবাদ। ঢাকঢোল বাজিয়ে অন্যান্য বিজেপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বোলপুরের রাজপথে উচ্ছ্বাসে মেতে ওঠেন তিনি। সেই সঙ্গে জয় বাংলা স্লোগান, বিরোধী স্লোগান তুলে নিজের ক্ষোভ উগরে দেন এই বিজেপি কর্মী। দেখুন ঠিক কি বললেন সুভাষ হাজরা এবং বোলপুরের রাজপথের সেই চিত্র। কাঁচাটা পড়েছি দাদা, কাঁচাটা পড়তে আমি বাধ্য হয়েছি। আমি বামফ্রন্ট করতাম, 34 বছরের শাসন, ওদের যে অত্যাচার, সেখান থেকে লাট ঝাঁটা খেয়ে আমরা এসেছি। 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যার আদর্শ নীতি, মা বোনেদের ইজ্জতশীলতাহানি, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম শেষ, ওনার আত্মার শান্তির জন্য আমি এই মাথা নাড়া এবং ওনার আত্মা যাতে পশ্চিমবঙ্গ থেকে নির্মূল হয়ে যায়, উনি স্লোগান দিয়েছিলেন। আস্তে 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 মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মরেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিখোঁজ, মমতা বন্দ্যোপাধ্যায় হার্ট অ্যাটাক হওয়ার মতো। কারণ পশ্চিমবঙ্গে অভয়াকাণ্ডে যে ঘটনা উনি ঘটিয়েছিলেন, উনি একখানা মহিলা হয়ে বলেন যে মেয়েরা রাস্তায় বেরোবে না। উনি কোথাও সম্মেলন করতে গেছেন, রাত 8টার পর উনি ঢুকবেন না। আজকে উনি বলছেন চপ ঘুগনি বিছুন, ওনার ভাইপোকে বিছতে বলুন। আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গে নর্থ জয় বাংলা, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।